প্রশ্ন হচ্ছে যে তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন কর্মরত, তিনি নিজে ঘুষ খান না। তিনি বলেছেন যে আমি ঘুষ নেব না, তবে আপনি চাইলে আমার বাড়িতে একটা মসজিদ হবে, আপনি সেখানে দান করতে পারেন। তো আসলে এভাবে করে নিজে ঘুষ খাই না, তবে আমার প্রতিষ্ঠানে আপনি টাকা দান করতে পারেন, এভাবে ডাইভার্ট করে দেওয়া ঘুষের টাকাটা কি এটি আসলে বৈধ কিনা? এটা কিন্তু অনেক রয়েছে, এটা অনেক জায়গায় রয়েছে। অনেকে বলেন যে আমি শিং মাছ খাই না, বাট শিং মাছের ঝোল খাই, যেটাকে বোঝায় কথায় বলে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি নিজে ঘুষ খান না, কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা এরকম তো কন্ডিশন দিয়ে আপনাকে বলে না, তো এটা তো এক ধরনের ঘুষের নামান্তর। এটা করা যাবে না। একটা কাজ করে দেওয়ার পরে, একজন মানুষ উপকার করে দেওয়ার পর আপনার কাছে আসছে, বাস কাজটা ফাইনালি সুন্দর করে দিলেন, করে দেওয়ার পরে আপনি একটা নিবেদন রাখতে পারেন যে ভাই আমার মাদ্রাসা একটু খেয়াল রাখেন, আপনার খেদমত হবে। এইটা মানসিক অবস্থা, নিয়তের উপর ভিত্তি করে। রাষ্ট্রীয় পদে থাকলে থাকতে পারবেন না। রাষ্ট্রীয় পদে যদি থাকে কেউ বলে, এমন পদবি থাকে যদি কেউ বলে, তাহলে যারা আবেদন যাকে করা হয়েছে সে কিন্তু এক ধরনের চিন্তা করে যে আমি তো আবার আমার আসতে হবে, না দিলে স্যারকে বা ভাইকে খুশি করতে হবে। এটা ঠিক না। তবে আল্লাহর ঘর তৈরি করার জন্য এরকম কৌশল, তারপর বিভিন্ন জায়গায় বাসে মাইক দিয়ে টাকা পয়সা চাঁদা কালেকশন করা, এইটা এত জরুরি কিন্তু না। আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে আর মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে এত নোংরা, এত নিচু নামার কোনো জায়েজ নাই। হজ মাহফিল করার নামে বাচ্চাদেরকে দিয়ে চাঁদা তোলা, বিভিন্ন জায়গায় যাওয়া, এত কিছু তো করতে আপনাকে ইসলাম বাধ্য করেনি। আপনি পারলে পারবেন, না পারলে না পারবেন। নফল কাজ নিয়ে এমন সব আমি অ্যাক্টিভিটিস করছেন, এমন সব কাজ সুন্দর, কিন্তু কোনো এক্ষেত্রে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। শেখ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি।